সেটা হচ্ছে যে আমরা অনেকেই যখন আমরা দেখি যে কোরআন হাদিস একরকম বলছে, আমাদের সমাজের চর্চা একরকম, তখন আমরা কি করব? তখন আমরা প্রথম যেদিকে ঘুরে যাই সেটা হচ্ছে আলিম ওলেমা, তাই না? যারা জ্ঞানী তাদের জন্য। এবং আমাদের অনেকেই মনে করি যে জ্ঞানী মানুষরা কিভাবে পথভ্রষ্ট হতে পারে, জ্ঞানী মানুষরা কিভাবে পথভ্রষ্ট হতে পারে। তো কোরআনের এই দুটি আয়াত আমরা জানি যে কোরআনে বিশেষ করে যখন সূরাতুল বাকারা পড়বেন, সূরাতুল বাকারাতে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লিসিটলি ব্যাপকভাবে যে জাতির আলোচনা করেছেন তারা কারা? বনী ইসরাঈল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে তো অহেতুক আমাদেরকে গল্প শোনানোর জন্য বলেন, গল্প শোনানোর জন্য বলেননি। সেখান থেকে কি আছে? সেখান থেকে ইবরাত, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে ইহুদিদের মানে ইসরায়েলের একটা আয়না দেখিয়েছে যে দেখো, নিজের চেহারাটা দেখে নাও, জাতিগতভাবে তোমরা কি এইরকমই? যদি এরকম হও তাহলে তোমাদের সমস্যা আছে। এবং হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ হাদিসে যে এমন একটা জামানা আসবে যখন তোমরা ইহুদি এবং নাসারাদেরকে, আহলুল কিতাবদেরকে তোমরা কদমে কদমে কি করবে? অনুসরণ করবে। তো তাদের মধ্যে আলিম ওলামাদের যারা জ্ঞানী, তাদের দুটি প্রবলেমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা তাকে সেইভাবে চেনে যেভাবে তারা নিজের সন্তানদেরকে চেনে। এখানে কার ব্যাপারে বলা হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তার মানে ইহুদিদের, নাসারাদের আলিমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেলেছিল যে এটাই হচ্ছে শেষ রাসূল এবং তিনি হচ্ছেন সত্য। কিন্তু তারা কি করেনি? তাকে সত্য বলে গ্রহণ করেনি। কেন? অহংকার। কিসের অহংকার? মেলানোর চেষ্টা করবেন আজকে আমাদের কিছু মানুষের কথাবার্তা এইরকম কি। মোস্ট প্রবাবলি আমি মানে কি উম্মাহাতুল মুমিনিনের নামটা সঠিক বলতে পারছি না। একজন আমাদের উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি হয়েছিলেন। তিনি ইহুদি ঘরের মহিলা ছিলেন, মেয়ে ছিলেন। তো তিনি বলছেন যে আমি যখন ছোট ছিলাম, মানে ওনার যখন অল্প বয়স, তিনি যখন বাড়িতে ছিলেন, তো বলছেন যে আমার সামনে আমার বাপ এবং চাচা দুইজনে আলোচনা করছিল যে চলো দেখে আসি মোহাম্মদের ব্যাপারটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসলে ওর অবস্থা কি। তো তারা আমার সামনে আলোচনা করছিলেন এবং তারা দুজনেই ছিলেন ইহুদিদের পণ্ডিত, রাবাই ছিলেন তারা। তো তারা দুজনেই গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করতে। তারা বাড়িতে এসে বলছেন, উম্মাহাতুল মুমিনিন বলছেন তিনি, যে আমার আব্বা এবং আমার চাচা বলছেন যে হ্যাঁ, এ তো সেই যার ব্যাপারে আমাদের কথা লেখা আছে তাওরাতে, এ তো সেই নবী, কিন্তু একে আমরা মানব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি আস্পর্ধা দেখেন! তারা আলিম, তারা জানে, তারা যাচাই করেছে, তারা দেখেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, তারপরে এসে কি বলছে? আমরা মানব না। কেন? কারণ ওরা বনী ইসমাইল থেকে, আর আমরা হচ্ছি বনু ইসহাক, আমার বংশ থেকে নয়, তার জন্য শুধু মানব না। তার মানে আপনি সামান্য যদি মানে কি তাদের অনুযায়ী যদি না চলেন, তার মতো যদি কথা না বলেন, তার মতো যদি টুপি না পরেন, তার মতো যদি আলোচনা না করেন, তাহলে আপনি ওখান থেকে কি বাদ। কিংবা ইজতিহাদি কিছু আকীদা আছে, ইজতিহাদি কিছু আকীদা আছে যেটা আহলে সুন্নাহ ওয়াল জামার মেন আকীদা নয়, ইজতিহাদি কিছু আকীদা আছে। সেই আকীদাগুলোর ভিত্তিতে তারা এখন নিজেদেরকে কি করেছে? সম্পূর্ণ অন্যদের থেকে পৃথক করে নিয়েছে। তো দেখেন, আপনাকে পথভ্রষ্ট কে করবে? কে করতে পারে? যার সেই অথরিটি আছে তারা। ৭৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদাল্লাহ, যে ফাওয়াইলুল লাযিনা, ধ্বংস তাদের জন্য। কাদের জন্য? ইয়াকতুবুনাল কিতাব, যারা কিতাব লেখে, বিআইদিহিম, নিজেদের হাতে। তারা নিজেদের হাতে কিতাব লেখে, সুম্মা ইয়াকুল, এবং সুম্মা ইয়াকুলুনা, তারপর তারা কি বলে? হাযা মিন ইনদাল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে হাদিস রয়েছে যে কেউ ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো মিথ্যা কথা বলবে, তার অবস্থা কোথায়? জাহান্নামে। অথচ আপনারা জানেন যে কয়েক হাজার জাল হাদিস আছে। তো যারা আরো বেশি, হয়তো কয়েক লক্ষ, আমি সীমিত মানে বললাম সংখ্যাটা। শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কয়েক হাজার, কয়েক লক্ষের কাছাকাছি কি আছে? জাল হাদিস আছে, বানানো হয়েছে শিয়াদের পক্ষ থেকে। তো এখন বিষয় হচ্ছে যে তাদের কি ভয় নেই আল্লাহ রসুলের এই কথা? কারা বলে যে আরবি জানে না তারা হাদিস বলবে? কারা বলবে ভাই হাদিস? যারা আরবিতে পণ্ডিত তারা বলবে।
তার মানে শুধুমাত্র ইলমের পাণ্ডিত্য থাকলেই যে আপনি হক জানেন ব্যাপারটা এরকম নয়। হক হকই, আপনি তাতে জ্ঞান রাখেন কিংবা না রাখেন, হক হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। তাদের জন্য ধ্বংস যা তারা উপার্জন করছে। এই যে করছে, তারা মনে করছে যে আমরা অনেক ভালো কিছু করছি, তাদের জন্য দুনিয়াতে হয়তো ইজ্জত আছে, তাদের হয়তো একটা মর্যাদা আছে, বিভিন্ন জায়গায় তারা নাম ডাক পায়, কিন্তু তারা কি করে? বিকৃতি করে কিতাবকে। এবং এই কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন, কোনটাকে? কোরআনকে। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন, যে নিশ্চয়ই আমরা এই কিতাবকে নাজিল করেছি এবং আমরাই এটাকে কি করব? সংরক্ষণ করব। এজন্যই আমরা, তাছাড়া আমাদের মধ্যে এরকম বাদ আকীদার মানুষ অভাব নেই যে যারা কোরআনকেও কি করত? টেম্পার করার চেষ্টা করত।